নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে। আমি তো ভীষণ ভুগেছি। যাই হোক, আজকে আমি নিয়ে এসেছি সজনা ফুলের রেসিপি, সজনা ফুলের চচ্চড়ি। এর আগে আমি সজনা ফুলের বড়া করেছিলাম, সেটাও আমি তোমাদের দেখিয়েছি, সেটা আমি শর্টসের মাধ্যমে দিয়েছি। সজনা ফুলটা ভালো করে ধুয়ে নিয়েছি বেগুন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে, একটা পেঁয়াজ নিয়েছি, কুচো কুচো করে নিয়েছি পেঁয়াজটা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে সজনা ফুলের মধ্যে যে ফুলের ডাঁটিগুলো ছিল আমি সব ফেলে দিয়েছি। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সামান্য করে তেল দিয়েছি, দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে দিচ্ছি কালো জিরে আর সেই কুচানো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই কাঁচা লঙ্কাটা, আর এর মধ্যেই তুলে দিলাম বেগুনটা দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। নিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন স্বাদ অনুযায়ী আর সামান্য হলুদ, দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এর মধ্যেই সজনা ফুলটা তুলে দিচ্ছি। সজনা ফুলটা বন্ধুরা তোমরা চাইলে একটু ভাবিয়ে নিতে পারো, আমি কিন্তু ভাবাইনি। আমার ফুলটা খুব সুন্দর ছিল, একদম টাটকা, সেই জন্য আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দিলাম, দেখো বেগুনগুলো সব সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু সামান্য চিনি অ্যাড করব, খুবই সামান্য। সজনা ফুলটা একটু তিক্ত প্রকৃতির হয়, সেই জন্য একটু চিনি দিতেই হয়। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলি বন্ধুরা, সজনা ফুল যখন প্রথমেই হবে তখনই তোমরা খেয়ে নিও, নাহলে কিন্তু যত দেরি করবে সজনা ফুল তত কিন্তু এর ভিতরে পোকা হয়ে যায়, তখন কিন্তু আর খাওয়া যাবে না। আর এই সজনা ফুলটা শরীরের জন্য খুব খুব উপকারী, বিশেষ করে এই সিজনে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। ভালো থেকো আর অপেক্ষা করো পরের রেসিপির জন্য। থ্যাংক ইউ বন্ধুরা।